দক্ষিণ ও পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে বদলেছে। 2025-এ বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে যাওয়ায় ভারত পাওয়ার ভ্যাকুয়াম প্যানিকে ভুগছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছিল ভারতের সর্বশেষ স্থিতিশীল বন্ধু, কিন্তু বাংলাদেশে 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারত সমর্থিত প্রধানমন্ত্রী নয়াদিল্লি আশ্রয় নিতে বাধ্য হন। হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশে ভারত বিরোধী বিরূপ প্রতিক্রিয়া বাড়ছে, আর হাসিনাকে ফেরত দিলে অন্য মিত্র রাষ্ট্র ভারতকে অবিশ্বাস করবে। দুই দিক দিয়েই ভারত আঞ্চলিক ক্ষমতা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এটি একটি গভীর ভূরাজনৈতিক ব্যাখ্যা। হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে চাপ তৈরি হচ্ছে। ভারতের জন্য সবচেয়ে সংবেদনশীল বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার ভিত্তিক পররাষ্ট্রনীতি আবার সক্রিয় করেছে। হাসিনা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই বলেছে রুল বেসড অর্ডার মানতে হবে। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলেছে, ফলে যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। পদক্ষেপ হিসেবে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিশেষ ধরনের নিষেধাজ্ঞা আরোপ, মানবাধিকার মূল্যায়নে অবস্থান নামিয়ে দেওয়া, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতের ভূমিকা কমানো, প্রযুক্তি ও প্রতিরক্ষা চুক্তি ধীর করার পদক্ষেপ নিতে পারে। তবে ভারত চায় না আমেরিকার সাথে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু হাসিনা ইস্যু সেই সমীকরণকেও অস্থিতিশীল করছে। কিন্তু বাংলাদেশ চীন সামরিক ঘনিষ্ঠতা ভারতের জন্য রেড ফ্ল্যাগ সিনারিও হয়ে উঠেছে। হাসিনা পতনের পর বাংলাদেশে নতুন সরকার এসেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন এয়ার ডিফেন্স এবং বন্দর উন্নয়নে চীন প্রধান অংশীদার হয়ে উঠছে। বাংলাদেশ চীনের ডিপ ওয়াটার পোর্ট অনুমতি দিলে সেটি হবে ভারত মহাসাগরের ওপর চীনের তৃতীয় সামরিক স্টেজিং পয়েন্ট। এতে ভারতের বিশাখাপত্তনম নৌঘাঁটি ও আন্দামান কমান্ড ঝুঁকিতে পড়বে। অতএব বাংলাদেশকে খুশি রাখা হবে ভারতের জন্য স্ট্র্যাটেজিক জীবনী শক্তি, কিন্তু হাসিনাকে আশ্রয় দেওয়া সেই লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করবে। হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের অভ্যন্তরে বড় সমস্যা তৈরি করছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় রাজনৈতিক ব্যবহার। বিরোধী দলগুলো বলছে, কেন ভারত একজন দণ্ডিত অপরাধীকে রক্ষা করছে? মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সীমান্তে অস্থিতিশীলতা। বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হলে সীমান্তে অপরাধ বাড়বে, অনুপ্রবেশ ও চোরাচালান ইস্যু মাথাচাড়া দেবে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হবে। এগুলো ভারতীয় জনতা পার্টি বিজেপির জন্য নির্বাচনী ক্ষতি তৈরি করতে পারে। এটি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত রাজনৈতিক মাত্রা। হাসিনাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আদালত ও জাতিসংঘের প্রভাব বলয়েও পড়ে যাবে ভারত। হাসিনার অপরাধের মাত্রাও খুব গুরুতর। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়াও অন্যান্য অপরাধ আন্তর্জাতিকভাবে স্পর্শকাতরতা তৈরি করেছে। ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিকভাবে দায়ী হবে না, কিন্তু ফেরত দিলে মিত্র হত্যার সহযোগী হিসেবে চিহ্নিত হবে। অর্থাৎ মিত্র রাজনীতিকরা আর ভারতের ওপর আস্থা রাখতে পারবে না। এই দ্বৈত আইনগত বাস্তবতা ভারতকে আরও সংকটে ফেলেছে। চীনের কৌশল হচ্ছে অন্যের সংকট থেকে সুযোগ করে নেওয়া। চীন সাধারণত ভারতীয় সংকটগুলোকে কৌশলগতভাবে ব্যবহার করে। শেখ হাসিনা ইস্যু চীনকে তিনভাবে শক্তিশালী করছে: বাংলাদেশে ভারতের বিপক্ষে জনমত উস্কে দেওয়া, ভারতের নৈতিক অবস্থান দুর্বল করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে ভারতকে অনির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরা। যদি ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখে তবে বাংলাদেশ ক্ষুব্ধ হবে, যাতে চীনের লাভ। যদি ভারত হাসিনাকে ফেরত দেয় তাহলে ভারতের মিত্ররা ক্ষুব্ধ হবে, তাতেও চীনের লাভ। অতএব ভারতের দ্বিধা যত দীর্ঘ হবে, চীনের কৌশলগত সুবিধা তত বাড়বে। ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী আগে নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটি। গত 15 বছরে ভারত যে বড় কৌশল নিয়ম চালু করে তা হল নেইবারহুড ফার্স্ট, কিন্তু বাস্তবতা হল মালদ্বীপ হয়েছে চীনমুখী, নেপাল হয়েছে চীন মিত্র, শ্রীলঙ্কার অর্থনৈতিক নির্ভরতা চীনের হাতে, পাকিস্তান তো চীনের পুরনো জোট মিত্র, আফগানিস্তান পেয়েছে চীনা অংশীদার, মিয়ানমারে চলছে চীনের ডিপ ইনফ্লুয়েন্স। বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ভারত থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা ইস্যু ভারতের আঞ্চলিক কূটনীতির সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা যেতে পারে। এটি ভারতের বৈশ্বিক নেতৃত্বের দাবিকে দুর্বল করে।
ভারতের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে বাংলাদেশে চীনের গোয়েন্দা সুবিধা। বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে কৌশলগতভাবে দূরে যায়, তাহলে বঙ্গোপসাগরে চীনের সিগন্যাল ইন্টেলিজেন্স, উপকূলে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, সাবমেরিন ট্র্যাকিং স্টেশন, কোস্টাল রাডার চেইন ইত্যাদি স্থাপন সহজ হবে। এগুলো সরাসরি ভারতের জন্য এক্সিস্টেন্সিয়াল সিকিউরিটি থ্রেট। হাসিনা ইস্যু এই দিকটিকে আরও বিপজ্জনক করে তুলছে। সংক্ষেপে বলতে গেলে ভারত এখন সবচেয়ে বিপজ্জনক কৌশলগত ফাঁদে আটকা পড়েছে। প্রেক্ষাপট অনুযায়ী ভারত একসাথে ভূরাজনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক, অভ্যন্তরীণ রাজনৈতিক, আন্তর্জাতিক আইনগত, আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি সকল স্তরে মাল্টিভেক্টর ক্রাইসিসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এটি একটি টেক্সটবুক জিওপলিটিক্যাল ট্র্যাপ, যেখানে শেখ হাসিনাকে ভারতে রাখাটা বিপজ্জনক, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়াটাও সমান বিপজ্জনক, আর শেখ হাসিনার ব্যাপারে ভারতের কোনো পদক্ষেপ না নেওয়াটা হবে সবচেয়ে বিপজ্জনক।